ভাদ্র মাসের অমাবস্যার বিশেষ পুণ্যতিথিতে পালিত হয় কৌশিকী অমাবস্যা। এই বিশেষ তিথিতে মা তারার আরাধনায় নিবেদিত থাকে তারাপীঠ। তারাপীঠে দশমহাবিদ্যার অন্যতম অঙ্গ হল আদ্যাশক্তি, আর সেই আদ্যাশক্তির আরাধনার ক্ষেত্রে এই তিথি খুবই তাৎপর্যপূর্ণ। আজকের ভিডিওটিতে আমি আপনাদের জানাবো 2024 সালে কৌশিকী অমাবস্যা তিথি কবে পড়েছে, কৌশিকী অমাবস্যা তিথির মাহাত্ম্য এবং কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে কী ভোগ অর্পণ করা হয়। কৌশিকী অমাবস্যায় তারাপীঠ সহ বহু মন্দিরে মা তারা পূজা পান দেবী কৌশিকী রূপে। ভাদ্র মাসের এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পূজা করলে সাধকের কুলকুণ্ডলিনী চক্র জেগে ওঠে, ভক্তদের মনোবাসনা পূর্ণ হয়, শত্রু নাশ হয়। কৌশিকী অমাবস্যার এই তিথি অত্যন্ত শুভ। 2024 সালে অমাবস্যা তিথি শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর সোমবার 16ই ভাদ্র 1431 বঙ্গাব্দে সকাল 5টা 7 এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে 3রা সেপ্টেম্বর মঙ্গলবার 17ই ভাদ্র সকাল 6টা 31। বৌদ্ধ এবং হিন্দুতন্ত্রে কৌশিকী অমাবস্যার অনেক মাহাত্ম্য কথা প্রচলিত আছে। এই দিনে নাকি খুলে যায় স্বর্গ এবং নরকের পথ, শুভ ও অশুভ শক্তি দুই প্রবল হয়। দেবী কৌশিকীর উপাসনা করলে এই তিথি যোগে নানান ক্ষমতার অধিকারী হন সাধকেরা। এখন প্রশ্ন হলো, কে এই দেবী কৌশিকী? দেবী তারার অপর নাম কৌশিকী। শুম্ভ নিশুম্ভের অত্যাচার থেকে অব্যাহতি পেতে দেবতারা দেবভূমি হিমালয়ে পার্বতীর জন্য তপস্যা শুরু করেন। শুম্ভ নিশুম্ভকে বধ করতে দেবীর নিজ দেহ কোষ থেকে দেবী আবির্ভূত হয়েছিলেন, যার নাম কৌশিকী। 1274 বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠে মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামাখ্যাপা সিদ্ধিলাভ করেছিলেন। তাই এই বিশেষ তিথিতে মায়ের পূজার দিনে পূর্ণ অর্জনের জন্য কয়েক লক্ষাধিক ভক্তবৃন্দের সমাগম ঘটে তারাপীঠে। এই অমাবস্যার আর এক নাম তারারাত্রি। কৌশিকী অমাবস্যার দিন খুলে যায় স্বর্গ এবং নরকের দ্বার। সেই কালো কোষ থেকে জন্ম নেয় এক দেবীর, তিনি কৌশিকী রূপে আবির্ভূত হন। যেহেতু তিনি অজনী সম্ভূত, তাই তাকে দেবকুলে পাঠায় অসুর দমনে। আর এই কৌশিকী অমাবস্যা তিথিতে তিনি বধ করেন শুম্ভ ও নিশুম্ভ নামের দুই অসুরকে। যে অসুরদ্বয় বিশেষ বর পেয়েছিলেন ব্রহ্মার থেকে, সেই বর অনুযায়ী কোনো অজনী সম্ভূত নারী তাদের বধ করতে পারবে। এদিকে দক্ষ যজ্ঞের শিবের অপমান সহ্য করতে না পেরে দেবী পার্বতী ঝাঁপ দিয়েছিলেন অগ্নিগর্ভে। পরে সরোবরের জলে স্নানের পর তার গা থেকে অগ্নিদগ্ধ কালো কোষ সরে যায়। দেবী কৌশিকী হলেন আদ্যাশক্তি, মহামায়ার একটি রূপ। এবার আমি আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে কি কি ভোগ নিবেদন করা হয়। পোলাও, অন্ন, 5 রকমের ভাজা, সঙ্গে খিচুড়ি, তরি তরকারি সহ তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন মা তারাকে ভোগ অর্পণ করা হয়। থাকে কারণ বাড়ির মাছ, সন্ধ্যায় লুচি,
সুজি ভাজা ও বিভিন্ন মিষ্টি সহকারে শীতল ভোগ দেয়া হয়। নিশীথে খিচুড়ি ও বলিদানের পাঁঠার মাংস দিয়ে ভোগ অর্পণ করা হয়। তাহলে আমি আপনাদের বোঝাতে পারলাম কৌশিকী অমাবস্যার তিথির মাহাত্ম্য, মা তারাকে কি কি ভোগ অর্পণ করা হয়। তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। নমস্কার।